তজলা নদীর বুক চিরে একসময় বয়ে যেত এক অপার্থিব আলো। সে আলো ছিল না আগুনের, সে আলো ছিল জ্ঞান, ঈমান আর মানবতার। সে শহরের নাম ছিল বাগদাদ। রাত নামলেও বাগদাদ ঘুমাতো না। হাজার হাজার প্রদীপ জ্বলত, আর সেই আলোয় মানুষ খুঁজে নিত সত্য, বিজ্ঞান আর আল্লাহকে চেনার পথ। দূর দূরান্ত থেকে মানুষ আসত, পারস্য, রোম, ভারত, গ্রিস। কারোর হাতে ব্যবসার পসরা, কারোর বুকে জ্ঞানের তৃষ্ণা। এই সময়ের শাসক ছিলেন এক মহান খলিফা, হারুন অর রশিদ রহমতুল্লাহ আলাইহি। তিনি বিশ্বাস করতেন, যে জাতি জ্ঞানকে সম্মান করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে সম্মান দেন। তার হাত ধরেই গড়ে ওঠে বাইতুল হিকমা, জ্ঞান ভাণ্ডারের রাজপ্রাসাদ। সেখানে দিনরাত গবেষণা চলত, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন, দর্শন, সব কিছু এক ছাদের নিচে। সে সময় জন্ম নিলেন এমন কিছু মহামনীষী, যাদের আলো আজও বিশ্ব বহন করছে। আল খাওয়ারিজমি দিলেন গণিতের নতুন ভাষা, ইবনে সিনা লিখলেন চিকিৎসা শাস্ত্রের অমর গ্রন্থ, জাবির ইবনে হাইয়ান সাজালেন রসায়নের ভিত্তি, আর মুসলমানরা হয়ে উঠল বিশ্বের শিক্ষক। দরিদ্র কিশোর ইয়াহিয়ার গল্প। এই জ্ঞানের শহরেই থাকত এক দরিদ্র কিশোর, তার নাম ছিল ইয়াহিয়া। পরনের কাপড় ছেঁড়া, পেটে আগুন, কিন্তু চোখে ছিল অসীম স্বপ্ন। প্রতিদিন সে বাইতুল হিকমার দরজার সামনে দাঁড়িয়ে থাকত, ভেতরে ঢুকত না, কারণ তার মনে হতো এই জ্ঞানের রাজপ্রাসাদ বোধহয় আমার মতো গরিবের জন্য নয়। একদিন ক্ষুধায় কাঁপতে কাঁপতে সে লাইব্রেরির সিঁড়িতে বসে পড়ে। চোখ বেয়ে নেমে আসে নীরব অশ্রু। সেই দৃশ্য দেখে ফেলেন স্বয়ং খলিফা হারুন অর রশিদ রহমতুল্লাহ আলাইহি। তিনি এগিয়ে এসে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন বাছা? ইয়াহিয়া মাথা নিচু করে বলল, আমি পড়তে চাই, কিন্তু ক্ষুধা আমাকে কলম ধরতে দেয় না। এই কথা শুনে খলিফার চোখ ভিজে উঠল। তিনি বললেন, আজ থেকে তোমার দায়িত্ব রাষ্ট্রের। তুমি শুধু পড়বে, শুধু শিখবে, শুধু মানুষ হবে। সেই দিনের পর ইয়াহিয়ার জীবনের দিক বদলে যায়। সে একদিন বড় আলেম হয়, অন্যদের আলো দেখায়। পতনের অশ্রু। কিন্তু ইতিহাস কেবল আলো নয়, অন্ধকারও বয়ে আনে। সময় বদলায়, ঐক্য ভেঙে যায়, ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে তোলে। 1258 খ্রিস্টাব্দে মঙ্গল বাহিনী ঝাঁপিয়ে পড়ে বাগদাদের বুকে। মসজিদ পুড়ে যায়, লাইব্রেরি ধ্বংস হয়, হাজার হাজার কিতাব ছিঁড়ে ছুঁড়ে ফেলা হয় টাইগ্রিস নদীতে। কতিপয় আছে সেদিন নদীর পানি কালো হয়ে গিয়েছিল বইয়ের কালিতে। কিন্তু তবুও জ্ঞান মরেনি, কারণ আলোর মৃত্যু হয় না।